সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-20 সিরিজে ভারত জয়ী হয়েছে। ২ ম্যাচ ০ থেকে রোহিতের রাজকীয় প্রত্যাবর্তন, শিবম দুবে, রিঙ্কু সিংহের অসাধারণ পারফরমেন্স। শেষমেশ আফগানদের হোয়াইট ওয়াশ করে এখন ফোকাস সামনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দিকে। ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। আগামী কয়েক মাস টিম ইন্ডিয়া এই ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে, আর এই সিরিজ হতে চলেছে দারুণ উপভোগ্য। রাহুল দ্রাবিড় তো বলেই ফেলেছেন, আমরা মুখিয়ে আছি ইংরেজদের বিরুদ্ধে খেলার জন্য। অন্যদিকে অনেকদিন আমরা ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলিনি, এটা একটা দেখার মতো সিরিজ হবে। ইংল্যান্ড ভালো দল, তাছাড়া সম্প্রতি ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। ইতিমধ্যেই প্রথম ২ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, আর সেখানেই বেঁধেছে গণ্ডগোল। প্রাক্তনদের অনেকেই মেনে নিতে পারেননি ঘোষিত এই স্কোয়াড। তারা মনে করেন ঘোষিত এই দল থেকে অন্তত ৪-৫ জনকে বাদ দিয়ে অভিজ্ঞ কাউকে নেওয়া হোক। দলের বাইরে রয়েছে প্রতিভাবান অনেক প্লেয়ার, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাদের মধ্যে অন্যতম হলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক্য রাহানে। তাদের মধ্যে বোলার ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামি তো আছেনই। মোহাম্মদ শামি অবশ্য শোনা যাচ্ছে চোটের কারণে ফিরতে পারেননি, তবে দেখা যাক আগামী ম্যাচগুলোতে শামি ফেরেন কিনা। পূজারাকে লম্বা সময় ধরে ভারতীয় দলে দেখা যাচ্ছে না। গত বছর টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় দলে আর সুযোগ হয়নি পূজারার। অনেকে ভেবেই নিয়েছিলেন যে রঞ্জি ট্রফিতে পূজার ২০০ রান হয়তো জাতীয় দলের দরজা খুলতে পারে, কিন্তু টেস্টের দল ঘোষণা হতেই জানা যায় পূজারা দলে নেই। ফর্মে থাকা এই অভিজ্ঞ ব্যাটার দলে জায়গা না পাওয়াতে স্বভাবতই আলোচনার ঝড় উঠেছে। অপরদিকে অভিজ্ঞ রাহানেরও দলে জায়গা হয়নি। এর আগে শ্রেয়স আয়ারের চোট থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেন রাহানে, কিন্তু সেটা তাকে পরিবর্তন হিসেবে নেওয়া হয়েছিল। আর তা বোঝা যায় রাহানেকে বাদ দিয়ে শ্রেয়াসকে দক্ষিণ আফ্রিকার সফরে নিয়ে গেলে। তাহলে কি এদের দুজনের কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল? এ ব্যাপারে ভারতের কিংবদন্তি পেসার জাহির খান আগেই মন্তব্য করেছিলেন, এবং তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন এটি যে রাহানে এবং পূজারার জন্য এখনও সব কিছু শেষ হয়ে যায়নি, এখনও ভেঙে পড়ার কিছু নেই। আগামীতে আরও টেস্ট সিরিজ রয়েছে, যেখানে যে কোনো কিছু হতে পারে। কেউ হয়তো থাকতেও পারেন, কেউ ফর্ম হারাতেও পারেন, তখন বিকল্প হিসেবে তাদের কাছেও ফিরে যেতে পারে। শুধু তাই নয়, আপনাকে এমন কিছু করতে হবে যা দেখে অধিনায়ক আপনার খেলা উপভোগ করেন। নির্বাচকরা তাদের কাজ করে চলেছে, মূল বিষয় হলো আপনাকে ক্রিকেট উপভোগ করতে হবে। অপরদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন রাহানা এবং পূজারা ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। আগামী দিনে ওরা আবার সুযোগ পাবে কিনা তা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে নির্বাচকেরা মনে হয় আগামী প্রজন্মের দিকে তাকাতে চাইছেন, আর সেই কারণেই নতুনদের সুযোগ করে দিচ্ছে তারা। যাই হোক, অন্যদিকে শোনা যাচ্ছে এবার ইংলিশরাও প্রস্তুতি নিয়ে আসছে। এবার আসুন দেখে নিই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্টের জন্য ভারতীয় দল। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, KL রাহুল, KS ভরত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা এবং আবেশ খান। ভারত ও ইংল্যান্ডের ৫ ম্যাচের প্রথম টেস্ট ম্যাচ হবে হায়দ্রাবাদে, খেলা ২৫ থেকে ২৯ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট বিশাখাপট্টনমে, খেলা ২ থেকে ৬ ফেব্রুয়ারি, এবং তৃতীয় টেস্ট রাজকোটে, খেলা হবে ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি। চতুর্থ টেস্ট রাঁচিতে, খেলা হবে ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি, এবং পঞ্চম টেস্ট হবে ধর্মশালায় ৭ থেকে ১১ মার্চ।